নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, কিন্তু এটা এখনও তৈরি হয়নি। তো এটাকে কিন্তু আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো দেখুন এবার কিন্তু এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন এবার এটাকে কিন্তু গরম অবস্থায় ছেঁকে নিতে হবে, তা নাহলে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আবার ছাঁকতে গেলে সমস্যা হবে, হাত দিয়ে জোরে প্রেসার দিয়ে তারপরে ছাঁকতে হবে। তো আমি গরম অবস্থায় ছেঁকে নিয়েছি। তো এটাতেই কিন্তু সুবিধা হবে। এরপর এই গরম গরম এটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার এই ক্রিমটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই মিশানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে, আর একটু সময় ধরে করতে হবে। তো এটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। তো দেখুন ঠিক এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যদি খুব অসুবিধা হয় তাহলে আপনারা মিক্সার ব্লেন্ডারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখুন এই যে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ক্রিমটা। এখন আমি এর ভিতরে কিছু জিনিস অ্যাড করব। তো সবার প্রথমে আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি গোলাপ জল, মানে 3-4 ফোঁটা, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা একদম পাতলা হয়ে যাবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2টো ভিটামিন ই ক্যাপসুল। তো বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল কিংবা স্কিনের জন্য খুবই উপকারী। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব এর ভিতরে 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন। তো এখানে 4 ফোঁটা গ্লিসারিন দিয়েছি আমি। তো এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই যে আমি মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু এই যে দেখুন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। খুবই তো দেখুন এই যে ক্রিমটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর দেখুন এখানে আমি একটা ক্রিমের খালি কৌটো নিয়ে নিয়েছি। তো কৌটোটা কিন্তু একদম পরিষ্কার, এখানে কিন্তু কোনো জলীয় ভাব নেই, জলের কোনো অংশ নেই। এরকম শুকনো একটা কৌটা নিতে হবে। এরপর আমি এই কৌটার ভিতর ভরে নেব। এটাকে কিন্তু আপনারা 7 দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন বন্ধুরা। আর এটা রোজ রাত্রে আপনি যদি একবার করে ব্যবহার করেন, আপনার স্কিন একদম চকচকে হবে, স্কিনের কালো দাগ ছোপ চলে যাবে, বয়সের ছাপ দূর হয়ে যাবে। তো অবশ্যই এই ক্রিমটা